আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। মহার্ঘ ভাতা বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বিষয়, বিশেষ করে চাকরিজীবীদের জন্য। মহার্ঘ ভাতা আসলে পাওয়ার সেক্টরে যারা আছে, পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো বা গ্যাস সেক্টরে যে কোম্পানিগুলো, এগুলো আসলেও এরা মহার্ঘ ভাতা পাবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে একটু ক্লিয়ার করব, একটু প্রমাণ সহ আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন। 2013 সালে আমরা দেখেছি যে পিজিসিবির যে অর্ডারটা হয়েছিল, স্ক্রিনে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যখন তো পিজিসিবি ছিল, এখন পিজিবি পিএলসি হয়েছে, মানে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসি হয়েছে। তো এরা কিন্তু মহার্ঘ ভাতা দিয়েছিল। এখানে বেসিকের 20% হিসাবে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, তবে একটি শর্ত ছিল। এখানে খেয়াল করে দেখুন যে ম্যাক্সিমাম 15,000 এবং মিনিমাম 2835। কারো বেসিকের 20% ধরে যদি 2835-এর নিচে হয়, তাহলে সে 2835 পাবে। যেমন ধরুন যে 2800 হইলো, তার মানে সে 2835 পাবে। আবার কারো বেসিকের 20% ধরে যদি দেখা যায় 20,000 হয়, কিন্তু সে 20,000 পাবে না, পাবে ম্যাক্সিমাম 15,000 টাকা। এই শর্ত ছিল, তবে বেসিকের 20% হিসাবে। এবং এই মহার্ঘ ভাতার যে টাইমটা ছিল পরবর্তী পে স্কেল না দেওয়া পর্যন্ত। এখন আমাদের এখানে কোম্পানি স্কেল 16 পে স্কেল, এবং রাজস্ব খাতে 2015 পে স্কেলে আমরা বেতন পাচ্ছি আর কি। তো এই পরবর্তী পে স্কেল আবার যদি 2030 সালে গিয়ে দেয়, তাহলে এই এখন মহার্ঘ ভাতাই হলে 24 সালের যদি এই লাস্টে হয়, তার মানে আগামী 6 বছর পর্যন্ত বা পরবর্তী পে স্কেল পর্যন্ত কিন্তু এই মহার্ঘ ভাতা পাওয়া যাবে প্রত্যেক মাসে। আপনার যে বেসিকের সাথে গ্রস যে মানে বিভিন্ন ভাতার মতো এই ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা এটা পাবেন, এটা আশা করা যায়। এবং মহার্ঘ ভাতাটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীরা পায়। বেসরকারি প্রতিষ্ঠান বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে আপনার এমপিওভুক্ত বিভিন্ন কলেজ, স্কুল কলেজগুলো যে আছে তার শিক্ষকরা বা সেইখানকার যে কর্মচারী যারা আছে তারা। আর সরকারি বলতে এখানে যে সরকারি রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি কোম্পানি বা সংস্থা, বিভিন্ন স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান যারা আছেন ইনারা, ঠিক আছে। সেই হিসাবে পাওয়ার সেক্টর এবং গ্যাস সেক্টরের এরাও ইনশাল্লাহ আশা করা যায় যে প্রত্যেকেই মহার্ঘ ভাতার আওতায় থাকবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ হাফেজ।